বিসমিল্লাহ। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যাল ক্রসিং বলা যায় যে এয়ারপোর্ট ক্রসিংয়ে সোলার পাওয়ার অর্থাৎ সোলার চালিত বা সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইট ব্যবস্থাপনা উদ্বোধন করেছি। এটা ডিএমপির অর্থায়নে করা হয়েছে। পরে অবশ্য সিটি কর্পোরেশন ঢাকা মহানগরে আরও অনেক ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করবে। আমাদের ডিএমপির ব্যবস্থাপনায় বা ডিএমপির অর্থায়নে প্রায় 15টা পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে, যেগুলো ছোট আকারের, তবে আমাদের কার্যক্রম চলতেছে। এই প্রায় 30-এর মতো ট্রাফিক সিগন্যাল লাইট পয়েন্টে আমরা ইতিমধ্যেই এআই প্রযুক্তি যুক্ত করে হাই পাওয়ার বা পিটিজেড সিসি ক্যামেরা স্থাপন করে সফটওয়্যারের মাধ্যমে রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। যানবাহনের বিরুদ্ধে ডিজিটাল মামলা বা অটোমেটিক মামলা করা শুরু করেছি গত সপ্তাহ থেকে। এই মামলার কার্যক্রম চলছে। আমাদের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো, সিগন্যাল লাইটের যে পোলগুলো আছে সেই পোলগুলোতে আমরা পর্যায়ক্রমে এআই বেসড সিসি ক্যামেরা এবং সফটওয়্যারের মাধ্যমে সমস্ত গাড়ির সিগন্যাল ভায়োলেশন সহ যথাযথ পার্কিং বা রোড অবস্ট্রাকশন বা উল্টা রাস্তায় আসা বা রেড লাইট অতিক্রম করা অথবা স্টপ লাইট ভায়োলেশন করা ইত্যাদির কারণে ডিজিটাল প্রসিকিউশন ব্যবস্থা চালু হবে। আমরা মনে করি এর মাধ্যমে আগামী 6 মাসে ঢাকা মহানগরে অটোমেটিক মামলা চালু হবে পূর্ণাঙ্গ রূপে। সেক্ষেত্রে সার্জেন্ট বা টিআইগন পজ মেশিনে ম্যানুয়াল মামলা খুব এটা করা লাগবে না। অর্থাৎ যে কোনো স্থানে ট্রাফিক আইন বা মোটর ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশনের কারণে মামলা হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা বিভিন্নভাবে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন বা ট্রাফিক জ্যাম কমানোর জন্য কাজ করেছি বা করা হচ্ছে। এই বিষয়গুলো আমরা উত্থাপন করতে চাই। তার আগে কয়েকটা বিষয় বলতে চাই যে ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা, বিশেষ কোনো অত্যাধুনিক ক্যামেরা না, সিসি ক্যামেরায় আমরা যেগুলো বুলেট বা পিটিজেড ক্যামেরা সেগুলোতে এআই প্রযুক্তি যোগ করে ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহনগুলোকে শনাক্ত করে মামলা দায়ের করছি। এই সফটওয়্যারটি আইন ভঙ্গকারী যানবাহন শনাক্ত করে ভায়োলেশনের কয়েক সেকেন্ডের ভিডিও ফুটেজ তৈরি করে। বর্তমানে এই ভিডিও ফুটেজের ভিত্তিতে আমাদের সাথে বিআরটিএ ডাটাবেসের কানেক্টিভিটি আছে। সেই কানেক্টিভিটির ঠিকানা হতে মালিকদের ঠিকানা নিয়ে সেই সব ঠিকানায় প্রসিকিউশন চিঠি পাঠানো হচ্ছে। বর্তমানে চিঠি পাঠিয়ে ট্রাফিক মামলা বাস্তবায়ন করা হচ্ছে। তবে কয়েক সপ্তাহের মধ্যে আমরা মোবাইলের অ্যাপসের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে এসএমএসের মাধ্যমে আমরা পাঠাবো। মামলা এসএমএস যাবে এবং মামলার পজ মেশিনের পিডিএফ কপি যাবে। তারপরে মামলা তারা জরিমানা পরিশোধ করবে। নির্দিষ্ট সময় জরিমানা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আমাদের ডিএমপির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, তারা সমন ইস্যু করবে। সমন ইস্যুতে যদি জরিমানা পরিশোধ না করে তারপরে তাদের বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট ইস্যু করে অন্যান্য ব্যবস্থা নেওয়া যাবে। এআই বেসড যে টেকনোলজি, এর মাধ্যমে মূলত 6টা লজিক বর্তমানে দেওয়া হয়েছে, আরও অনেকগুলো লজিক দেওয়া হবে। এই লজিক যত বাড়ানো হবে ট্রাফিক আইন বা মোটরযান ভঙ্গকারী আইনের আওতা আরও বাড়বে। বর্তমানে যেগুলো করা হচ্ছে বাম লেন বন্ধ করা, অবৈধ লেন পরিবর্তন বা লেন বারবার পরিবর্তন, সিগন্যাল লাইট অমান্য বা স্টপ লাইট অমান্য বা জেব্রা ক্রসিংয়ের উপর গাড়ি উঠিয়ে দেওয়া, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা রাস্তায় বা ক্রসিংয়ে যাত্রী ওঠানামা করা বা অবৈধ পার্কিং করা। এছাড়াও ক্রসিং বা রাস্তায় উল্টা পথে যান চালালে এই অটোমেটিক মামলা হবে। আমরা খুব শীঘ্রই এই প্রক্রিয়াকে আরও জনবদ্ধ করব। এসএমএসের মাধ্যমে অভিযোগকারীকে লিঙ্ক পাঠানো হবে, যেখানে তিনি প্রসিকিউশনের চিঠি এবং নিজের আইন ভঙ্গের কয়েক সেকেন্ডের ভিডিও সরাসরি দেখতে পারবেন। এতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়বে। এছাড়া মহানগরীতে যেসব বিআরটিএর স্ক্যানার রয়েছে, আরএফআইডি স্ক্যানার, সেগুলোর মাধ্যমেও ডকুমেন্ট ফেল করে এরকম যানবাহনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আমরা বিআরটিএর যে স্ক্যানার আছে, 12টি পয়েন্টে স্ক্যানার আছে, এই স্ক্যানারের ডকুমেন্ট সংগ্রহ করে আমরা ফিটনেসবিহীন, ট্যাক্স টোকেনবিহীন বা রুট পারমিটবিহীন এই সমস্ত যানবাহন বিরুদ্ধে মামলার স্বয়ংক্রিয় প্রসিকিউশন আমরা শুরু করতেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই ব্যবস্থার উদ্দেশ্য শাস্তি না,
সড়কে মোটামুটি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। আমরা চাই ঢাকার রাস্তায় সবাই নিয়ম মেনে চলে যাতে দুর্ঘটনা কম হয়, ট্রাফিক জ্যাম হ্রাস পায় এবং প্রত্যেকের সময় এবং জীবন বাঁচে। আইন মেনে চললে কেউ প্রশিক্ষণের আওতায় আসবে না, অর্থাৎ আইন মেনে চললে ট্রাফিক রুল ভায়োলেশন না হলে আমরা কোনো মামলা করবো না, তবে রুল ভায়োলেশন হলে আমরা তাদের বিরুদ্ধে প্রশিক্ষণ দায়ের করবই। আমরা আপনাদের মাধ্যমে এই ব্যবস্থাটি ঢাকা নগরবাসীতে যারা রাস্তা চলাচল করে বা রাস্তা ব্যবহার করে তাদেরকে জানিয়ে দিতে চাই। আমরা আরও জানিয়ে দিতে চাই যে রাস্তা যত্র মানুষ পারাপার বা পথচারী পারাপারে নিষিদ্ধ। পথচারী পারাপারের জন্য অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হবে, অথবা যেখানে ফুট ওভার ব্রিজ নাই সেখানে জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ না করলে পথচারীদেরও শাস্তির আওতায় আনা যাবে, তাদের বিরুদ্ধেও জরিমানার বিধান আছে। সেক্ষেত্রে আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ অচিরে নেমে পথচারীরা যাতে যত্রতত্র নেমে রাস্তায় গাড়ি অবস্ট্রাকশন না করে অথবা দুর্ঘটনার শিকার না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা আরও কিছু ব্যবস্থা ইতিমধ্যেই ট্রাফিকের ডেভেলপমেন্টের জন্য করেছি।